গোপাল, ম্যাডামকে ছেড়ে দিয়ে আসো। আমি পারবো না। পারবি না মানে? দেখুন স্যার, আমি না আপনার পোষা চাকর নই যে যখন যেটা বলবেন সেটাই করতে হবে। কোথায় গেল? এই যে, এই নিন আপনার গাড়ির চাবি। যান, আমি আপনার এই জব করতে পারবো না, আপনি নিজে গিয়ে ছেড়ে দিয়ে আসুন। ধরুন। এই, তুই এটা কিভাবে কথা বলছিস তোর স্যারের সাথে? তোর মাথা ঠিক আছে তো? সরি বল এক্ষুনি। ম্যাডাম, আমি না এখানে দিন রাত কষ্ট করি, তার বদলে কত টাকা মাইনে পাই জানেন? মাত্র 12,000 টাকা। আর ওইদিকে রাজীব স্যারের ড্রাইভারটা কত টাকা মাইনে পাই জানেন? 25,000 টাকা। এবার আপনি বলুন, এসব শোনার পর কি কাজ করতে আর ইচ্ছে করে? আসলে কি বলুন তো, আপনারা না আমার সরলতার সুযোগ নিচ্ছেন। হ্যাঁ, আর কিছুই না। আচ্ছা দাঁড়াও, এই রাজীব স্যারটাকে? কেন, আপনি চিনতে পারছেন না? ওই যে আপনার একসময়ের খুব প্রিয় বন্ধু, ওর ড্রাইভারের স্যালারি কত জানেন? 25,000 টাকা। আর সেখানে দাঁড়িয়ে আমি আপনাদের এখানে এত বছর ধরে কাজ করছি, আর আমার স্যালারি কত? মাত্র 12,000 টাকা। এবার আপনারাই বলুন, এটা কিরকম ধরনের বিচার? তা তোকে কে বলেছে সব কথা? কে কে আর বলবে? ওই যে রাজীব স্যারের ড্রাইভার, ও আমার বন্ধু হয়, ওই আমাকে বলেছে। আপনিই বলুন না, ও তো মাত্র 6 মাস ধরে কাজ করছে, আর তাতেই ও কতগুলো টাকা স্যালারি পাচ্ছে। আর আমি মাত্র এই কটা টাকা স্যালারি পাই। আমি আর এখানে জব করতে পারবো না। আপনাদের যদি আমাকে জবে রাখতে হয় তাহলে আমাকে 25,000 টাকাই স্যালারি দিন, না হলে আমি এখানে কাজ করবো না। তোর মাথা ঠিক আছে তো? 25,000 টাকা কি মুখের কথা নাকি? একজন ড্রাইভারের জন্য 12,000 টাকাই ঠিক আছে। কেন ম্যাডাম, আমি তো দিন রাত এখানে কষ্ট করি, তাহলে আমার স্যালারি কেন বাড়বে না? আপনারা আমাকে যখন যেখানে বলেন সেখানে আমি নিয়ে যাই। কখনো আপনাকে কোথাও ছেড়ে দিয়ে আসি, কখনো স্যারকে, কখনো আপনাদের ম্যানেজারকে। তাহলে আমার জন্য এরকম কেন হবে? আমার কি কোনো কষ্টের দাম নেই নাকি? আমি কিছু জানি না, আমার এখন স্যালারি বাড়তে হবে। হ্যাঁ, দেখ গোপাল, আমি জানি যে সব কাজের জায়গায় মাইনা বাড়ানো হয়, কিন্তু সব জায়গায় দুবেলা খাবার দেওয়া হয় না, থাকার জায়গা দেওয়া হয় না। কিন্তু তোকে সেটা আমি প্রোভাইড করি। হয়তো তোর স্যালারি বাড়ানো হয়নি, কিন্তু তুই পুজো অব্দি ওয়েট কর, আমি তোর স্যালারি বাড়িয়ে দেবো। গোপাল, এটা তুই কেমন ব্যবহার করছিস তোর স্যারের সাথে? তুই কি ভুলে গেছিস যে তোর স্যার তোর জন্য কত কিছু করেছে? তোকে থাকার জায়গা করে দিয়েছে, খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, আর তার উপর তোকে ঠিকঠাক মতো পুজোর বোনাসও দেওয়া হয়। তুই তার এই পরিণাম দিচ্ছিস? শোন, তুই পুজো পর্যন্ত একটু ওয়েট করে যা, পুজোর সময় তোর স্যালারি বাড়িয়ে দেওয়া হবে। না, আমি পুজো অব্দি ওয়েট করতে পারবো না। আপনারা যদি স্যালারি বাড়াতে পারেন তাহলে আমি এখানে কাজ করব, না হলে না। আমিও তো ওয়েট করতে পারবো না। এবার আপনারাই বলুন, আপনারা স্যালারি বাড়াতে পারবেন কি বাড়াতে পারবেন না? আমাকে আগে থেকেই বলে দিন। আমার জন্য অনেক ভালো ভালো কোম্পানির অফার এসছে, আমাকে ওখানে 30,000 টাকা স্যালারি দেবে বলেছে। হ্যাঁ। 30,000 টাকা? হ্যাঁ স্যার, তা নয় তো কি? আমি কি আপনাকে বানিয়ে বলছি নাকি? আচ্ছা, কোন কোম্পানি রে যে তোকে ড্রাইভারি করার জন্য 30,000 টাকা দিচ্ছে? নাম বল দেখি, আমিও সার্চ করে দেখি। না ম্যাডাম, আপনি জেনে কি করবেন? ভালো কোম্পানি, ভালো স্যালারি দেবে বলেছে, এতে সার্চ করার তো কোনো দরকার নেই। দেখ, এত